হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব জলপাইয়ের মাসালা লাড্ডু। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি 1 কেজি পরিমাণের জলপাই নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ফিরে আসছি এগুলো বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে জলপাইগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি জলপাইগুলো। এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি এগুলো সিদ্ধ হওয়ার পরে। আমাদের জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এভাবে ফেটে ফেটে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে এর থেকে বিচিগুলো আলাদা করে নিব। তো ফিরে আসছি এর থেকে বিচিগুলো আলাদা করে নেয়ার পরে জলপাইগুলোকে আমি বিচি ছড়িয়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিচিগুলোকে আমি এভাবে আলাদা করে ফেলেছি। এগুলোকে ফেলে দিব। এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো ফিরে আসছি এগুলো পেস্ট করে নেয়ার পরে জলপাইটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব কিছু শুকনো মরিচ, শুকনো মরিচগুলোকে আমি টেলে নিব। তল সারা এগুলো শুকনা প্যানে টেলে নিচ্ছি। এগুলোকে আমি হালকা কালার আসা পর্যন্ত টেলে নিব। মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা চুলাটা বন্ধ করে এটা আমি তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পরে ঠান্ডা হলে আরও কিছুটা কালো হবে। মরিচগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এর জন্য মশলাটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া, মৌরি, কালো জিরা, নর্মাল জিরা, মেথি, এলাচ, দারুচিনি সবগুলোকে আমি একত্রে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নিব। এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা হালকা টেনে নিলে সেন্টটা ভালো আসে। চুলা জ্বালিয়ে বেশি সময় নাড়লে এতে করে মশলাটা তেতো হয়ে যায় পুড়ে। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিব। প্যান থেকে মশলাটা আমি ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ভাঙা করে ভেঙে নিব। এই মরিচ থেকে আমি 4-5টা মরিচ মশলার সাথে দিয়ে দিব। বাকিগুলো আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিব। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এ তেলটুকু দিয়েছি যাতে করে প্যানের গায়ে আচারটা লেগে না আসে, তাই। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা জলপাই, সিদ্ধ করা জলপাই।
এগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এর ভিতরে বিট লবণ অ্যাড করব, তাই লবণটা বুঝে দিতে হবে। লবণটাকে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। শুরুতেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। এটাতে কোনো প্রকার ঝাল হবে না, সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি আর কোনো মরিচ হলুদের গুঁড়া অ্যাড করব না। সব শুকনো মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি, এর ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, কতটা টক মিষ্টি খেতে চান সেই বুঝে। চিনিটা গলে আসতেছে আর এটা কিছুটা লিকুইড হচ্ছে। চিনির থেকে পানি ছেড়ে দিয়েছে। এটাকে আমি নেড়ে আস্তে আস্তে শুকিয়ে নিব। অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে ভিতরে নিচ থেকে লেগে যাবে, আচারটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা কিছুটা কমিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। এটা আমি এখন 1 টিস্পুন দিয়ে দিলাম, বাকিটা আরও পরে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাও আমি 1 টিস্পুনের একটু বেশি দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। এখন এগুলোকে এভাবে নাড়তে থাকবো। চিনির পানিটা শুকিয়ে ক্যারামেলাইজড হবে আর এর কালারটা আস্তে আস্তে অনেকটা সুন্দর হবে, ডার্ক হবে। নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আঠালো হয়ে আছে। আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে আরও কিছুটা টাইট করে নিব, যাতে করে এ দিয়ে বল তৈরি করা যায়। আমি এটাকে আরও 5-7 মিনিট নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ।
ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা টাইট হয়ে আসছে। এটাকে আমি মোটের উপরে 25 মিনিটের মতো নেড়ে নিয়েছি। প্যানের গা ছেড়ে আসছে। মশলাটা মিশিয়ে নেওয়া হয়েছে, মশলা বিট লবণটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে একটা প্লেটের ভিতর ট্রান্সফার করে নিব। এটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুরোটা ঠান্ডা করা যাবে না, কিছুটা ঠান্ডা হলে পরে আমরা এটা থেকে বল তৈরি করব। তো অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। আমাদের আচারটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি হাতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে করে আচারটা হাতে লেগে না যায়। এটা কিছুটা আঠালো আছে। আমি হাতের সাহায্যে এভাবে গোল বল শেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো বল তৈরি করে ফিরে আসছি। আমাদের সবগুলো বল তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে আর একটু কোট করে নিব। এজন্য এখানে নিয়ে নিয়েছি চিনি, এর ভিতরে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা, যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম, 5 ফোড়নের মশলাটা, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, প্রায় 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে তৈরি করে রাখা বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একইভাবে আমি সবগুলো কোট করে ফিরে আসছি। আমাদের সবগুলো লাড্ডু কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের জলপাইয়ের জাল মশলা লাড্ডু। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।